কুড়িগ্রাম পৌরসভার টাপু ভেলাকোপা সড়কে ৮ বছর ধরে ভেঙে আছে সেতুর সংযোগ সড়কটি। ভাঙা সেতুর একপাশে কাঠ ও বাঁশ দিয়ে বানানো হয়েছে পাটাতান। চলাচলের একমাত্র রাস্তা হওয়ায় এভাবেই ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা। ২০১১ সালে নির্মাণ করা ৬০ ফিট দৈর্ঘ্য ও ১০.৫ ফুট প্রস্থের ব্রিজটি ২০১৭ সালের বন্যায় সংযোগ সড়ক ধসে যায়। এরপর থেকে ভাঙা অবস্থাতেই পড়ে থাকে দীর্ঘদিন। এরপর সেতুটি মেরামতে বিগত সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে নিজ উদ্যোগে কাঠ ও বাঁশ দিয়ে জোড়াতালির পাটাতান নির্মাণ করেন স্থানীয়রা। থ্রি হুইলার ও মোটরসাইকেল পারাপার হলেও আটকে যায় অ্যাম্বুলেন্স। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্থানীয়রা জানান, ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে মানুষ খুব কষ্ট করে চলাচল করে। কৃষিপণ্য পারাপারে অনেক দুর্ভোগ পোহাতে হয়। বন্যার সময় সেটা আরও প্রকট আকার ধারণ করে। কেউ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে যেতে পারে না। ছোট ছোট স্কুলের শিশুরা জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি পেরিয়ে স্কুলে যায়। এদিকে কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক BM কুদরতি খুদা জানান, জনদুর্ভোগ কমাতে আপাতত সেতুর পাশে ভাঙা অংশে নির্মাণ হবে কাঠের ব্রিজ। এরপর দ্রুতই সেতুটি নির্মাণের আশ্বাস দেন পৌর প্রশাসক। 17 সাল থাকি এই ব্রিজটা ভাঙা। এইরকমভাবে লোক আসে, সাংবাদিক আসে, প্রশাসন আসে, মেয়র আসে, দেখে আর যায়, জনগণক সান্ত্বনা দিয়ে যায়। কাজ আর হয় না এই এলাকার। আমাদের এই অবহেলিত এলাকায় এই বর্তমান যুগে বাংলাদেশের কোথাও মনে হয় এই ধরনের কোনো রাস্তাঘাটের ব্যবস্থা এরকম নেই। আমরা অনেক অবহেলিত অবস্থায় আছি। উপরোক্ত কর্তৃপক্ষরা নজর দিলে, সুদৃষ্টি দিলে আমরা অনেক উপকৃত হব। এই যে দেখা যাচ্ছে একটা ব্রিজ, কালভার্ট, এখানে লোকজন অনেক সময় রিক্সা পড়ে যায়, মোটরসাইকেল পড়ে যায়, মানুষ অনেক ক্ষতির সম্মুখীন হয়। আমি উপরোক্ত মহলের দৃষ্টি আকর্ষণের জন্য বলছি, সবিনয়ে অনুরোধ জানাচ্ছি, এদিকে সুদৃষ্টি দিলে আমরা উপকৃত হব। 10-12 বছর থেকে এরকম এটা ঠিক করার কোনো ইয়ে নেই, মাথা ব্যথা নেই। যাতায়াত খুব কষ্ট হয়েছে। অনেকে 2-1বার পড়ছিল, পরে গুরুতর আহত হয়েছে। হওয়ার পরে তারপরেও এখানে উদ্যোগ নিয়েছিলাম বলে ঠিক করব, তার মধ্যে তো ডিজারওয়ালা তো চলে গেল, আর হইল না। ২০১১-১২ অর্থ বছরে ১,২৫,০০,০০০ টাকা ব্যয়ে কুড়িগ্রাম পৌরসভার টাপু ভেলাকোপা হানাগড় সড়কে নির্মাণ করা হয় সেতুটি। 3টি ইউনিয়ন সহ পৌরসভার প্রায় 50,000 মানুষ নিয়মিত যাতায়াত করেন সড়কটি দিয়ে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।